খুব প্রয়োজন একটা ডিপ ফ্রিজার, খুব প্রয়োজন একটা ফ্রিজার। তার কারণ কি, বেশিরভাগ মানুষের মনের ভিতরে এই থিমটা কাজ করে, সামনে কোরবানি, কোরবানি আমি করব, কোরবানি করার পরে গরুর মাংসগুলি আমি ফ্রিজ আপ করে ফেলবো। অনেকের মনে মনে ধারণা, এই জন্য ব্যবসায়িক ভাইয়েরাও সুযোগ পাইছে, এখানে 10 থেকে 15,000 টাকা ফ্রিজের দাম বাড়াই দিল। এখন প্রশ্ন হলো, আপনি কি গরুর গোশত ফ্রিজ আপ করতে পারবেন না? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। কিন্তু আপনার উপরে যতটুকু হক রয়েছে ততটুকু রাখতে পারবেন। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য বলেছেন। গোশত নিজে খাওয়ার, গোশত যে আমি খাবো এই নিয়তে না, গোশত যে আমি ফ্রিজ আপ করবো এই নিয়তে না। অর্থাৎ আমার আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা, আমি আবারও বলছি, তোমার দেওয়া পশুর গোশতগুলি আমি আল্লাহর দরবারে আসে না, তোমার দেওয়া পশুর রক্তগুলি আমি আল্লাহর দরবারে আসে না। আমি আল্লাহ চাই তুমি বান্দার তাকওয়া, আমি আল্লাহ চাই তাকওয়া। অর্থাৎ তুমি আমি আল্লাহকে কতটুকু ভয় করে তাকওয়া করে কোরবানি করেছো, আমি আল্লাহ এটাই চাই। যখন দেখি তোমার তাকওয়া অবলম্বন হয়েছে, যখন দেখি তোমার মন মানসিকতা প্রস্তুত সেইভাবে রয়েছে, তোমার নিয়ত সহি রয়েছে, আল্লাহ রাসূলের সুন্নাহ তরিকায় তুমি কোরবানি করেছো, আল্লাহ এবং রাসূল সুন্নাহ অনুযায়ী তুমি কোরবানির বন্টন ঠিক মতো করেছো, আমি আল্লাহ খুশি হয়ে তোমার তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হাবিব, ও বন্ধু মুস্তাফা, ও বন্ধু হাবিবুল্লাহ, তাম পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দিন, কুল ইন্না সালাতি, আমার নামাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার যা কিছু রয়েছে সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহর জন্য। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আপনার নামাজ আল্লাহর জন্য, আপনার কোরবানি আল্লাহর জন্য, আপনার বেঁচে থাকা আল্লাহর জন্য, আপনার যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর জন্য, রব্বুল আলামিনের জন্য। এখন আপনি যোগ বিয়োগ করে হিসাব করে একটু মিলাই দেখুন, আপনার নামাজ পড়েন আল্লাহর জন্য, ঠিক আছে, কিন্তু যখন কোরবানি আসে, কোরবানি যখন আপনি করতে প্রস্তুত হয়ে যান, আমরা অনেকে মনস্থ করে ফেলেছি কোরবানি দিব, আমি সামর্থ্যবান ব্যক্তি, আমি একা একটা কোরবানি দিয়ে দিব। আবার অনেকে মনে মনে ভাবছেন একা দিব না, 7 জন মিলে একটা কোরবানি দিব। আবার মনে মনে ভাবছেন 7 জনে নয়, আমি একা একটা ছাগল কোরবানি দিব, দুম্বা কোরবানি দিব, উট কোরবানি দিব। অনেকে ভাবছেন, এমন ভাবে ভাবছেন যে যেভাবে ভাবেন না কেন, তবে হাতে ধরে পায়ে পড়ে অনুরোধ করে যাই, আল্লাহর দরবারে কোনো গোশত পৌঁছায় না, আল্লাহর দরবারে কোনো রক্ত আল্লাহর দরবারে পৌঁছায় না। যদি আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, তুমি শুনে রাখো, তুমি যে কোরবানি করার জন্য প্রস্তুত হয়েছো, এই কোরবানের পশুর রক্ত আমি আল্লাহর দরবারে পৌঁছায় না, আমি আল্লাহর দরবারে গোশত পৌঁছায় না, এবং আমি আল্লাহর দরবারে রক্ত পৌঁছায় না, অর্থাৎ কবুল হয় না। আমি যেটা চাই সেটা হলো তোমার তাকওয়া, তোমার ভয়, অর্থাৎ আমি আল্লাহকে ভয় করা, আমি আল্লাহর হুকুমটা মানা, এটা আমি আল্লাহ চাই। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ?
সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলবো কিভাবে কুরবানি আসলো। কুরবানিটা এমন একটা জিনিস ত্যাগ করা। আপনারা সবাই জানেন আমার নবীর একটা লকব হচ্ছে হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না। আর মুসা আলাইহিস সালামের একটা লকব হচ্ছে মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের একটা লকব হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা লকব হচ্ছে ঈসা রুহুল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, এখন হাবিবুল্লাহ তো আল্লাহর বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাম ও আল্লাহর বন্ধু। তাহলে অর্থ তো দুইটা এক, অর্থ কিন্তু দুইটা এক। হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। এখন হাবিবুল্লাহ যদি আল্লাহর বন্ধু হয়, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হয়, কিন্তু নবীর মর্যাদা সমস্ত নবীর উপরে, সুবহানাল্লাহ বলবেন না। কিন্তু খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, এখন খলিলুল্লাহ আল্লাহর বন্ধু আর হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। প্রশ্নটা হলো এখানে যে কিভাবে কাকে কেমন মর্যাদা, কার কিভাবে মর্যাদা, একটু শুনে রাখেন। খলিলুল্লাহ হচ্ছে আল্লাহর বন্ধু। কিভাবে বন্ধু হয়েছে? অর্থাৎ নিজের সন্তানকে, নিজের আপন সন্তানকে, উরুজাত সন্তানকে আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন। আর আল্লাহর দরবারে এটা এতই প্রিয় হয়েছেন, আল্লাহর দরবারে এতই ভালো লেগেছেন, আমার আল্লাহ মেসেজ দিয়ে দিলেন আজকে থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকে থেকে তোমার নাম শুধু ইব্রাহিম নয়, আজকে থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, এই জন্য তোমার নাম দিয়েছি খলিলুল্লাহ। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। আর হাবিবুল্লাহ হচ্ছেন আল্লাহর বন্ধু। কেমন বন্ধু? অর্থাৎ আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার নবী সরকারে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চান, যেভাবে খুশি চান, যেভাবে খুশি থাকতে চান, আমার আল্লাহ সেভাবেই রাজি থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে, নিজের সন্তানকে, উরুজার সন্তানকে আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় কুরবানি করে আল্লাহকে খুশি করতে চান, এই জন্য তার নাম হচ্ছে খলিলুল্লাহ। আর আমার নবী, আমার নবী, আমার নবী চান, আমার নবী হাবিবুল্লাহর কারণ কি? অর্থাৎ আমার আল্লাহ অল টাইম 24 আওয়ার্স আমার নবীকে খুশি রাখতে চান। অর্থাৎ আমার নবী কিভাবে খুশি থাকবে, এভাবে আল্লাহ আমার নবীকে হার হামেশায় সব সময় রহমত নাজিল করতে থাকে। এই জন্য আমার আল্লাহ আমার নবীকে বলেছেন হাবিবুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নিজের সন্তানকে কুরবানি করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাস্তায়। আর এখন আপনি আমি জিলহজের মাস চলবে, আর এই টাইমে আমরা কুরবানি করব। এই যে আমরা কুরবানি করব, কুরবানিটা কি করব? কেউ আমরা গরুর গলায় ছুরি চালাবো, কেউ আমরা উটের গলায় ছুরি চালাবো, কেউ আমরা দুম্বার গলায় ছুরি চালাবো, কেউ আমরা মহিষের গলায় ছুরি চালাবো, কেউ আমরা ছাগলের গলায় আমরা ছুরি চালাবো, কোরবানি করব। কিন্তু কোরবানির জিনিসটা কি? কোরবানির জিনিসটা হলো মূলত হলো ত্যাগ করা, ত্যাগ করা, ত্যাগ করা, অর্থাৎ আল্লাহকে খুশি করা। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এই প্রস্তুত নিয়ে কি আমরা আছি? কথা বলেন, আমার সাথে একটু কথা বলেন। এই প্রস্তুত নিয়ে কি আমরা আছি? আসলে আছি? আমরা কিভাবে ভাববো প্রস্তুতি নিয়ে আছি?
এখন যদি দোকানপাটের দিকে ফলো করি, ফ্রিজের দাম আগে যা ছিল তার থেকে 10,000 টাকা বেড়ে গেল। কথা বলেন না কেন? ডিপ ফ্রিজের দাম এতদিন যা ছিল তার থেকে 10 থেকে 15,000 টাকা বেড়ে গেল। কেন বাড়লো? কারণ আমরা বাঙালি, আমরা জানি আমরা তা করি। সেটা হলো যে আমার ঘরের মধ্যে একটা ডিপ ফ্রিজের খুব প্রয়োজন, এতদিন ছিল না, এখন চাহিদা বেশি তাই দাম বেড়ে গেল। খুব প্রয়োজন একটা ডিপ ফ্রিজের, খুব প্রয়োজন একটা ফ্রিজের। তার কারণ কি? বেশিরভাগ মানুষের মনের ভিতরে এই থিমটা কাজ করে, সামনে কোরবানি আমি করব, কোরবানি করার পরে গরুর মাংসগুলি আমি ফ্রিজ আপ করে ফেলবো। অনেকের মনে মনে ধারণা, এই জন্য ব্যবসায়িক ভাইয়েরাও সুযোগ পাইছে, এখানে 10 থেকে 15,000 টাকা ফ্রিজের দাম বাড়াই দিল। এখন প্রশ্ন হলো, আপনি কি গরুর গোশত ফ্রিজ আপ করতে পারবেন না? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। কিন্তু আপনার উপরে যতটুকু হক রয়েছে ততটুকু রাখতে পারবেন। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য বলেছেন। গোশত নিজে খাওয়ার, গোশত যে আমি খাবো এই নিয়তে না, গোশত যে আমি ফ্রিজ আপ করবো এই নিয়তে না। অর্থাৎ আমার আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা, আমি আবারও বলছি, তোমার দেওয়া পশুর গোশতগুলি আমি আল্লাহর দরবারে আসে না। তোমার দেওয়া পশুর রক্তগুলি আমি আল্লাহর দরবারে আসে না। আমি আল্লাহ চাই তুমি বান্দার তাকওয়া, আমি আল্লাহ চাই তাকওয়া। অর্থাৎ তুমি আমি আল্লাহকে কতটুকু ভয় করে তাকওয়া করে কোরবানি করেছ, আমি আল্লাহ এটাই চাই। যখন দেখি তোমার তাকওয়া অবলম্বন হয়েছে, যখন দেখি তোমার মন মানসিকতা প্রস্তুত সেইভাবে রয়েছে, তোমার নিয়ত সহি রয়েছে, আল্লাহ রাসূলের সুন্নাহ তরিকায় তুমি কোরবানি করেছো, আল্লাহ এবং রাসূল সুন্নাহ অনুযায়ী তুমি কোরবানির বন্টন ঠিক মতো করেছো, আমি আল্লাহ খুশি হয়ে তোমার তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রস্তুত আমরা কোরবানি করা। তবে এতটুকু বলবো, কোরবানি করার আগে শরীক ঠিক রাখবেন। শরীক বুঝেন তো? আমাকে আজ থেকে 2 দিন আগে আমাদের ইমাম সাহেব মাওলানা মুশফিকুর রহিম সাহেবরে দিয়া একজনে একটা ফোন করাইছিলেন, আমাকে একটা প্রশ্ন করেছিলেন। আমাকে বলেছিলেন, হুজুর আমি আকিকা দিতে চাই। প্রশ্নটা হলো, আকিকা এখন কেন? আমার প্রশ্নটা হলো, আকিকা এখন কেন? আকিকাটা দেওয়া কিন্তু সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কখন সুন্নাত? 7 দিনের দিন নাম রাখা সুন্নাত, সুন্দর সুন্দর নাম রাখা হলো সুন্নাত। এবং 7 দিনের দিন মাথা, বাচ্চার সন্তানের চুল মণ্ডল করা, মাথা মণ্ডল করা, এটাও সুন্নাত। আবার 7 দিনে আকিকা করা সুন্নাত। এখন এই যে আকিকা আমরা করব, ছেলের জন্য 2টা খাসি আর মেয়ের জন্য হলো 1টা খাসি। এখন ছেলের জন্য 2টা খাসি আর মেয়ের জন্য 1টা খাসি। আপনি সেই দিন আকিকা করতে পারলেন না, সমস্যা নাই, ঠিক আছে। এখন কোরবানির সময় মনস্থ এসেছে আমি কোরবানিও দিয়ে দিব, আকিকাও দিয়ে দিব। হ্যাঁ, কোরবানির সাথে আকিকা হয়ে যাবে, কিন্তু ওই 7 দিনের জায়গায় যদি আপনি আকিকা পালন করতেন, আমার রাসূল খুশি হয়ে যেত। আমার রাসূলের একটা সুন্নাহ আপনি রেখেছেন, এই সুন্নাহর বিনিময়ে হাসরের ময়দানে আমার আল্লাহ, আমার হাবিব, আমার নবী মুস্তাফা সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে আপনাকে আমাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, তাহলে কি আকিকা কোরবানির সময় দেওয়া যাবে না? 100 বার যাবে।
তবে নিয়মটা কি? নিয়মটা হলো আপনি 7 জন ব্যক্তিকে ঠিক করলেন। কয়জন? 7 শরীকে আপনি কোরবানি দিবেন। এই 7 শরীকে কোরবানি দেওয়ার নিয়ম কিন্তু একজনে 1 ভাগ, একজনে 1 ভাগ, এভাবে 7টা ভাগ, ঠিক না? কিন্তু আপনি যখন আকিকা ছেলের নামে দিতে যাবেন তখন 2 ভাগ হয়ে যাবে। এখন কষ্ট লাগতেছে মনে হয় না? ছেলের নামে যখন দিবেন তখন ওই যে 7টি ভাগের মধ্যে 1টি ভাগ আপনি পাচ্ছেন। এখন ছেলের জন্য 2টা ভাগ, 2টা শরীক বসাইতে হবে, মেয়ের জন্য 1টা শরীক, 1টা ভাগ বসাইতে হবে। তবে যদি আপনি আকিকা দিয়ে দেন কোরবানির সাথে, তাহলে আপনার আকিকাও আদা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সবচাইতে সতর্ক বার্তা একটা মেসেজ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আজকে থেকে যদি মনে করেন যে আমি কোরবানির হাটে যাব, কোরবানির হাটে যাওয়ার আগে আপনার মনস্থ করবেন আমি একা দিব নাকি আরো কয়েকজনকে নিয়ে দিব। যদি আপনি একা দেন ওয়েলকাম, ভালো। আর আপনি যদি একা না দেন, একা যা নিয়ত করছেন যে আল্লাহর রাস্তায় আপনি দিবেন, কিন্তু আপনি যদি 7 জনকে নিয়ে দেন, 6 জনকে নিয়ে দেন, 5 জনকে নিয়ে দেন, 3 জনকে নিয়ে দেন, তাহলে তাদেরকে নিয়ে একটু বসুন। বসার সময় এতটুকু বলতে হবে একে অপরকে, ভাই আমরা আল্লাহর রাস্তায় আল্লাহর রাহে কোরবানি করব, কিন্তু আমরা কোনো ঝগড়া ঝাঁটিতে যাব না। সমানভাবে ইসলামিক দৃষ্টিতে ইসলামিক কালচার অনুযায়ী যেভাবে হওয়া দরকার আমরা সেভাবে করব। এবং আমরা এই কোরবানির পশুকে নিয়ে আমরা আল্লাহকে ভয় করে আল্লাহর রাস্তায় দিব, কিন্তু আমরা এখানে গোশত খাওয়ার নিয়তে আমরা কোনো কোরবানি করব না। সবার নিয়ত সহি থাকতে হবে। আবার অনেকেই প্রশ্ন করছেন যে হুজুর যারা সুদ খায়, প্লিজ ডোন্ট মাইন্ড, যারা সুদ খায়, আমার কাছে প্রশ্ন এসেছে, যারা সুদ খায় তাদের সাথে কোরবানি দেওয়া যাবে কি না, তাদের সাথে কোরবানি দেওয়া যাবে কি না। এখন আপনি যদি জানেন, আপনি যদি নিশ্চিত 100 হন যে এই লোকটা সুদখোর, এই লোকটা সুদ খায়, এই লোকটা আল্লাহর বিরোধী কাজ করে, তার সাথে কোরবানি দেওয়া যাবে না। আমার কথা কি বুঝতে পারছি আপনাদেরকে? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে সতর্ক বার্তা এতটুকুই, 2টা জিনিস খেয়াল রাখতে হবে যে একসাথে আমরা যেন যখন কোরবানি দিব আমরা শরীকরা সবাই মিলে বসে সিদ্ধান্ত নিব। এরপরে এর ভিতরে আরেকটা মাসলা এখানে আছে, আরেকটা মাসলা আমি এখন একটা বলে দিই। মাসলাটা হচ্ছে যে আমরা এই 7 জনে একটা গরু কিনলাম আল্লাহর রাস্তায়, কিন্তু কোরবানি আসার আগে, কোরবানি দেওয়ার আগে একজন লোক মারা গেলেন। কয়জন লোক বলেন না, আরো জোরে কোন? একজন লোক মারা গেলেন। 7 জনের থেকে যদি একজন লোক চলে যায়, থাকে কয়জন? 6 জন। তাহলে 7 জন লোকের টাকা দিয়েই কিন্তু একটা গরু বা মহিষ বা উট আপনি কিনেছেন। এখন যদি এই লোকটা 7 জনের মধ্যে একটি লোক মারা যায়, তাহলে আপনি তার পরিবার থেকে যদি বলে যে কোরবানি করে ফেলুন, আমরা রাজি আছি, তাহলে আপনার কোরবানিটা হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? আর যদি ওই লোকটা মৃত ব্যক্তির পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে একজন লোক যদি বলে যে না কোরবানি করব না, কোরবানি আমরা যাব না, তাহলে এই 7 জন ব্যক্তি থেকে যে একজন লোক চলে গেল, এই 6 জনে মিলে এই একজনের টাকাটা পরিশোধ করবেন। 6 জনে মিলে তার টাকাটা কি ফেরত দেওয়াটা হচ্ছে উত্তম। আমার মাসলাটা কি বুঝতে পেরেছেন আপনারা? 7 জন ব্যক্তির মধ্যে একজন লোক মারা গেল কোরবানি করার আগে, কিন্তু এখন পরিবারের যে কর্তা ছিল, যার সাথে আপনি কথা বলেছেন যে কোরবানি দিব, সে লোকটা মারা গেল। এখন এই পরিবারের পক্ষ থেকে যদি বলে যে না আমার বাবা মারা গেছে বা আমার ভাই মারা গেছে, যে কথা দিয়েছে হ্যাঁ কোরবানি দিবে, সে লোকটা মারা গেছে, আমরা এখন আর কোরবানি দিব, তাহলে এমত অবস্থায় আপনার যে বাকি 6 জন আছেন, 6 জনে মিলে তার ঋণ তাকে পরিশোধ করা। এরপরে আপনি কোরবানির গলায়, পশুর গলায় ছুরি চালাবেন, এর আগে নয়। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদেরকে বোঝার
তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যদি বেঁচে থাকি, হায়াতে বেঁচে থাকলে আরও কথা হবে, আরও কোরবানির ব্যাপারে আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।